নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে যাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের জালের মতন আপনাদের চারপাশে বেষ্টন করে রেখে দিয়েছে, সেই গুপ্ত শত্রু আপনাদের জীবনে কারা? সেই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এমনিতেই মানুষ হিসেবে আপনারা ভীষণ মানবিক। আপনাদের মধ্যে সেই আহ ভালোবাসা, হৃদ্রতা আপনাদের মধ্যে রয়েছে এবং আপনাদের মধ্যে একটা বিনম্রতা, বিনয়ী এইটা কিন্তু আছে। কিন্তু দেখুন, আপনারা যতই বিনয়ী হন, পরোপকারী হন, কিন্তু আপনাদের এই যে আপনাদের মধ্যে যে উদারতা, এই যে ভালোবাসা, এটা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না এবং আপনাদের সেই সম্মানটা কিন্তু অনেকেই দেয় না। এটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে ধৈর্য আছে, সাহস আছে। আপনারা যেকোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেরা মানিয়ে নিয়ে চলতে পারেন, এইটুকু বলতে পারি। তবে বৃষরাশির মানুষ আপনারা যারা আছেন, দেখবেন ঠিক যেন ধূপের ন্যায়। কেন এই কথাটি বলছি বলুন তো? মানে ধূপ যেমন আহ প্রদীপের ন্যায়, সে জ্বলে পুড়ে, সে নীরবে গন্ধ বিলায় অপরের জন্য, অপরকে প্রসন্ন করে, অন্যকে স্নিগ্ধ করে, তাই তো? কিন্তু এই যে ধূপ যে নীরবে জ্বলে পুড়ে মরছে, তার সেই মনের কষ্ট, মনের ব্যথা আমরা কেউ বুঝতে পারি না। তার শুধু সুরভি গন্ধটাই আমরা নিয়ে থাকি, তাই তো? তো আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা জীবনে নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, নিজের লাইফ পার্টনারের জন্য বলুন, আপনাদের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, ভাই-বোন, মাতা-পিতা সকলের জন্য আপনারা নিরলস, ঠিক আছে? আপনারা পরিশ্রম করে যান, আপনারা কর্তব্য করেন, ঠিক আছে? কিন্তু দেখবেন আপনাদের মনের আবেগ, মনের ব্যথা, মনের কষ্ট, মনের যন্ত্রণা কেউ বুঝতে চায় না এবং বোঝবার চেষ্টাও কিন্তু করে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা কেবল অপরকেই সেবা করে গেলেন। কিন্তু আপনারা বলুন তো, এই সময় এই মুহূর্তে আপনারা সেরকম একটা ভালোবাসা বা সহানুভূতি আপনারা কিন্তু দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকেই আপনারা পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন মনের কষ্ট, মনের যন্ত্রণা নিয়ে আপনারা নিজেরাই দগ্ধ হচ্ছেন এবং নিজেদের মধ্যে দেখবেন একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনারা এই সময় ভীষণভাবে ভেঙে পড়েছেন। কেন বলুন তো? আপনারা নিজের কাছে নিজেই যেন হেরে গেছেন। আপনারা ভাবছেন যে জীবনে নিজের স্বার্থকে দেখলাম না, নিজের লাইফটাকে সেরকমভাবে দেখলাম না। নিজের স্বার্থের কথা না ভেবে যাদের স্বার্থের কথা ভেবে গেলাম সারাটি জীবন ধরে, ভাই-বোন বা নিজের লাইফ পার্টনার বা মাতা-পিতা বা এল্ডার সিবলিংস হতে পারে, ঠিক আছে? বা ফ্রেন্ড সার্কেল হতে পারে। দেখবেন আপনারা সারাটি জীবন আপনারা আপনাদের নিজের স্বার্থের কথাটা কিন্তু অতটা ভাবেননি, যেটি কিনা আপনার বন্ধু-বান্ধব বা পার্টনার বা মাতা-পিতা, ভাই-বোন সকলের জন্য করে গেলেন। তাদের স্বার্থকেই শুধু দেখে গেলেন, নিজের স্বার্থকে কখনোই দেখেননি। আর দেখুন সেই মানুষগুলোই আজ আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দেখবেন এই সময় কেউ আপনাদের তাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আপনাদেরকে ভুল বুঝেছে, মিসগাইড করেছে, হিমোলেট করেছে। মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদারও আপনাদের হতে হয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখবেন এই সময় একটা নীরব যন্ত্রণার মধ্যে আপনারা পড়ে গেছেন। মনের কথা আপনাদের লাইফ পার্টনার বা নিজের কাছের নিকটস্থ মানুষ, সেটি হয়তো মাতা হতে পারে, পিতা হতে পারে বা ভাই-বোন হতে পারে বা দাদা হতে পারে বা দিদি হতে পারে। দেখবেন আপনাদের এই সময় কেউ আপনাদের মনের যন্ত্রণা, মনের কষ্ট বোঝবার চেষ্টা করছে না। আপনাদের দেখবেন সবসময় একটা ডমিনেট করার একটা মেন্টালিটি তাদের মধ্যে আপনারা দেখতে পারছেন এবং তাদের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন দিনের পর দিন,
আপনারা দেখবেন তাদের কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছেন, কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন, একটা মানসিক আঘাত আপনারা পেয়ে, ঠিক আছে? আপনারা দেখবেন সংসার, পরিবার, পার্টনার সকলের জন্য অনেক কিছু করেছেন এবং মানে সারাটি জীবন করে আসছেন, তবুও আপনারা নাম পাচ্ছেন না, ঠিক আছে? এবং দেখবেন এই সময় আপনারা যাকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই আপনাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করছে। কারুর ক্ষেত্রে কিন্তু মানে সকল বিশ্বরাশির জাতক-জাতিকাদেরই যে এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন এমন কোনো কথা নেই। যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রেডিকশনটি আমি করছি। আর যাদের হয়নি আপনারা এই ভিডিওটিও দেখবেন। আপনারা তাহলে অনেকটাই অ্যালার্ট হয়ে যেতে পারবেন। আর দেখবেন আপনারা যে মানুষটিকে ভালোবেসে হৃদয়ের আসনে বসাবেন, দেখবেন সেই মানুষটি এখন এই সময় আপনাদের হৃদয়ে ছুরির আঘাত দিয়ে তারা চলে গেছে। এইটুকু বলতে পারি। আপনারা দেখুন আপনাদের ভালোবাসা, বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের ভালোবাসা যখন গভীর থেকে অতি গভীরে পৌঁছে যায়, তখনই আপনার পার্টনার আপনার হৃদয়ে আঘাত দিয়ে অনেক দূরে সরে যায়। এইটুকু আমি বলতে পারি। সেই সময় দেখবেন আপনাদের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যায়, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যায়। আর আপনাদের সবথেকে বড় কষ্টটা কি বলুন তো? যে মানুষটির জন্য নিজের আবেগ, নিজের ইমোশন, নিজের লাইফটাকে যার জন্য উৎসর্গ করে দেন, যাকে নিয়ে একটা ড্রিম দেখেন, স্বপ্ন দেখেন, আর সেই মানুষটি আপনার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়ে অনেক দূরে সরে যায়। সেই চেনা মানুষটি যেন আজ আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে অনেক অচেনা হয়ে গেছে। আর আপনারা এই সময় একাকিত্ব, নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে চোখের জল ঝরাচ্ছেন। আপনাদের এই সময় দেখবেন চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ নেই। এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন এই সময় একটা মানসিক সাপোর্ট না পাচ্ছেন মাতা-পিতার থেকে, না পাচ্ছেন দিদি, ভাই, বোনদের কাছ থেকে, না পাচ্ছেন আপনার ফ্রেন্ড সার্কেল, যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন। আর যারা বিবাহিত দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনার পার্টনার আপনাকে দিনের পর দিন একটা ডমিনেট করে যাচ্ছে। একটা মানসিক নিপীড়ন, একটা মেন্টাল প্রেশার, একটা ফিজিক্যাল প্রেশার আপনাকে কিন্তু দিনের পর দিন দিয়ে যাচ্ছে এবং এই আঘাত পেতে আপনারা দেখবেন যারা দাম্পত্য জীবনে আছেন না, আপনাদের হৃদয়টি পাথর হয়ে গেছে। আর আপনাদের এই সময় সবথেকে বড় শত্রু কারা জানেন? আপনাদের গুরুজন। দিদি হতে পারে, এল্ডার সিবলিংস হতে পারে, শ্বশুর বা শাশুড়ি, নিজের বাপের বাড়ি বা শ্বশুরবাড়ির কোনো গুরুজন, ঠিক আছে? বা দিদি বা শালক, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে বা পিসি, মাসি, ঠিক আছে? বা মামি, মামার কুল থেকে আপনাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, এই কথাটি না মানে আমিও বিশ্বাস করতে পারি না, তবুও আমাকে বলতে হবে যে আমি বলবো, অল্পের উপর দিয়েই বলবো, আপনারা বুঝে নেবেন যে মাতা-পিতা, গুরুজন, তাই তো? দেখবেন আপনারা যারা বৃষরাশির জাতক-জাতিকারা আছেন, হয়তো একটা সন্তানকে আগলে রাখছে আর একটি সন্তানকে দিয়ে বাড়ির সবকিছু তাকে দিয়ে করাবে। সে সবার প্রতি কর্তব্য পালন করবে। তার সকলের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকবে। কিন্তু দেখা যায় যে একটি ছেলেকে বা একটি সন্তানকে মাতা-পিতা কারুর ক্ষেত্রে আগলে রাখছে। আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে অন্য এক সন্তানকে দিয়ে পরিবারের সংসারের জন্য সবকিছু করাবে। সে সংসারের সকলের প্রতি কর্তব্য পালন করবে। কিন্তু পরিশেষে সে কোনো ইনসেনটিভটা পাবে না। সেই সম্মানটা, সেই ভালোবাসাটা আপনারা দেখবেন কেউ পাচ্ছেন না। বরং দেখবেন আপনারা যতই করুন না কেন, সে মাতা-পিতার কাছ থেকেই বলুন, ভাই-বোনদের কাছ থেকেই বলুন বা লাইফ পার্টনারের কাছ থেকেই বলুন, সেই ইনসেনটিভটা, সেই ভালোবাসাটা আপনারা পাচ্ছেন না। যতই করুন, নামটা হচ্ছে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা আমি বলব যে আপনাদের সঙ্গে যারা পার্টনারশিপ বিজনেস করে,
পার্টনার আপনাদের চরম গুপ্ত শত্রু এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল। ঠিক আছে? হয়তো যে বন্ধুটি জন্য আপনি জীবনে অনেক কিছু আত্মত্যাগ করেছিলেন, যে বন্ধুটির অসময়ে যার পাশে দাঁড়িয়েছিলেন, সেই বন্ধুটি আজ হয়তো আপনাকে ভুলে গেছে। সেই হয়তো পেছন থেকে আপনার নামে আপনার সাহায্য নিয়েছে, আপনার ট্যালেন্ট নিয়েছে, সবকিছুই নিয়েছে। কিন্তু সেই ফ্রেন্ড বা বন্ধু আপনার নামেই অপবাদ, বদনাম, পেছন থেকে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা তো মানুষকে সহজে বিশ্বাস করেন। আপনাদের এই কর্তব্য, আপনাদের এই উদারতা, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ভক্তি, জানেন আপনাদের নিকটস্থ কাছের মানুষ তাদের কাছে খুব সহজলভ্য মনে হয়। সেই কারণে আপনাদের সেই প্রায়োরিটি, সেই সম্মানটা তারা দেয় না। তাদের কাছে যেন দিনের পর দিন একটা সহজলভ্য হয়ে দাঁড়িয়েছেন। ঠিক আছে? মানে তাদের যেন আপনারা একটা ব্যবহারই যন্ত্র। তারা যেভাবে ব্যবহার করছে আপনাদেরকে, আপনারা সেইভাবেই তাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছেন। নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, নিজের এথিক্স, নিজের পারসেপশন আপনার কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না। আপনার ভালো-মন্দ, আপনার ব্যক্তিত্ব, আপনার দেখবেন আপনার কাছে নেই। সবকিছুই যেন তাদের কাছেই আপনার সব। এইটুকু বলতে পারি। মানে সেই পুতুলের মতন হয়ে গেছেন, মাটির পুতুল। মানে যেভাবে তারা নাচাচ্ছে আর আপনাকে সেইভাবেই নাচতে হচ্ছে। কিন্তু মানুষের সবকিছুরই তো একটা লিমিটেড থাকে না? একটা শেষ বলে তো কিছু থাকে। আপনারা পেইন, তাদের কাছে দুঃখ, যন্ত্রণা, আঘাত পেতে, পেতে, অসম্মানিত হতে, হতে আপনারা দেখবেন কেউ হয়তো আপনাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। ধৈর্যের বাঁধ আপনাদের ভেঙে গেছে। এইটুকু বলতে পারি। দেখবেন আপনারা এই সময় কেউ পরিবার-পরিজন, নিজের পার্টনারের থেকে অনেকটাই দূরে সরে গেছেন। নিজের মধ্যে কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় সবথেকে বড় গুপ্ত শত্রু হচ্ছে গুরুজন, দিদি, শ্বশুরবাড়ি, বাপের বাড়ির আহ গুরুজন বা এল্ডার সিবলিংস বা আহ দেখা যাবে দিদি বা পিসি বা ভাই-বোন বা এল্ডার সিবলিংস বা ইন-লস আর আপনাদের কর্মচারী বা আপনাদের পার্টনার। এই হলো আপনাদের সবথেকে চরম গুপ্ত শত্রু। যারা গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, আমি তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রেডিকশনটি করছি। সকলের ক্ষেত্রেই যে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এমন কোনো কথা নেই। তবে এবার আমি চলে আসব যে এদের আ সবথেকে মানে বেশি শত্রু আপনাদের। আপনাদের সবথেকে বেশি শত্রু দেখুন ঘরে বাইরে তো সবই আছে, কিন্তু ঘরের শত্রু সবথেকে বেশি আপনাদের। মানে সেই শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকার মতন। আপনাদের ঘরের মধ্যে না মানে সেই মুখোশধারী হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির এক বিভীষণ, অনেক বিভীষণ মুখোশের আড়ালে লুকিয়ে থেকে পেছন থেকে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে বা তারা করে চলছে অলরেডি। এবং শ্বশুরবাড়ি, শ্বশুর বা শাশুড়ি বা ননদ বা দেওর বা পিসি বা আত্মীয়স্বজন আপনাদের দেখুন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? আমি একটা কথাই বলব যে নিজের রক্তের ব্লাড সম্পর্ক তারাই আপনাদেরকে তাদের থেকে বা আপনাদের যেটা প্রাপ্য হয়তো অনেক কিছু থেকে আপনাদেরকে বঞ্চিত করে দিয়েছে। কিন্তু দেখুন তো যে মানুষটির সঙ্গে একটা বিছানা, বেড শেয়ার করছেন, যে আপনার সুখে দুঃখে আপনার পাশে আছে, সেটি কে বলুন তো? লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রী। একে অপরের কাছে আপনারা কতটাই আপন, তাই না? স্বামী-স্ত্রী তো সবথেকে আপন হয়। সেখানে বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, ভরসা থাকে, সম্মান থাকে। কিন্তু দেখুন তো আপনারা যারা বৃষ রাশির আ যে সমস্ত আ জাতক-জাতিকারা মানে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে যাদের জীবনে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দেখুন আপনাদের কারুর ক্ষেত্রে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনার জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন একটা মানসিক আঘাত, একটা মেন্টাল টর্চার, ফিজিক্যাল
টর্চার করে যাচ্ছে দিনের পর দিন, সেই মানুষটির কাছে কোনো ভালোবাসা পাচ্ছেন না, কোনো সম্মান পাচ্ছেন না। দেখবেন আপনার লাইফ পার্টনার আপনার সাফল্যতা তার কাছে একটা জেলেসির কারণ, ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখবেন আপনাকে দিনের পর দিন ডমিনেট করবে। আপনার কোনো কমিটমেন্ট সে নেবে না। আপনার ভালো, আপনার মন্দ সবকিছুই তার উপরেই ডিপেন্ড করবে। সে আপনাকে যেভাবে চালাতে চাইবে আপনাকে সেইভাবেই চলতে হবে। আপনার নিজস্বতা কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই থাকবে না। এই ধরনের একটা ডমিনেট করার মেন্টালিটি আপনার পার্টনার, হাসব্যান্ড দেখছেন দিনের পর দিন এইভাবেই আপনার ওপরে একটা মানসিক টর্চার, মানসিক আঘাত দিয়েই যাচ্ছে। এবং দেখবেন কেউ হয়তো সেখান থেকে ডিটাচও হয়ে গেছেন। হয়তো স্বামী-স্ত্রী একটা মানে বিছানায় আছেন, একটা বেড শেয়ার করছেন কিন্তু দুটো হৃদয়, দুটো মন ২ দিকে ডাইভার্ট হয়ে গেছে। আপনাদের মধ্যে সেই বন্ডিংটা নেই। বা কেউ দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের থেকে একটা স্বামী-স্ত্রীর মধ্যে যে প্লেজার, ভোগ বাসনা থাকে, শয্যা সুখ, বেড সুখ সেটা সেখান থেকেও আপনারা কেউ বঞ্চিত হয়ে গেছেন। সকলের মাঝে থেকেও যেন ভীষণ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। এখন কি আ মানে কি আর বলবো বলুন তো? মানে স্বামী, মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, ভাই-বোন যাদের জন্য সারাটি জীবন করলেন, ঠিক আছে? বা নিজের পার্টনার বা নিজের বন্ধু-বান্ধব, দেখবেন সেই মানুষগুলো আপনাদের মূল্য তারা তো দিলই না, বরঞ্চ পেছন থেকে আপনাদের নামে মিথ্যা অপবাদ, এই ধরনের কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। এবং আপনার বা আপনাদের লাইফ পার্টনার, ঠিক আছে? মানে দেখবেন মানে যে মানুষটির জন্য নিজের কেরিয়ার, নিজের জীবনের স্বার্থের কথা ভাবেননি, সেই পার্টনারই হয়তো যে পার্টনারকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, ভালোবাসার একটা হৃদয়ের আসনে, সেই পার্টনারই হয়তো আপনার হৃদয়ে ছুরি বসিয়ে আপনার হৃদয়কে ক্ষত-বিক্ষত করে আপনার হৃদয়কে পাথর করে দিয়েছে। ঠিক আছে? আপনারা কেউ ভাবছেন যে মানুষটি একদিন আমাকে কত ভালোবাসতো, কত কেয়ার করতো, আর সেই মানুষটি আজ আমাকে কতটাই হিমোলেট করছে, কতটাই অসম্মান করছে। দেখুন, একটা জিনিস, যেকোনো জিনিস না টাকা দিয়ে মানুষ কিনতে পারে। কিন্তু সেই জিনিসটিকে না, সেই বস্তুটিকে মেইনটেন্স কিন্তু সকলেই করতে পারে না। এইটুকু আমি বললাম, আপনারা ভেবে নিন। অনেকেই দেখবেন দামি গাড়ি কেনে, দামি বাড়ি তৈরি করে, কিন্তু সকলেই কিন্তু সেই জিনিসটাকে মেইনটেন্স করে রাখতে পারে না। তো এই যে দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই যে পার্টনার, স্বামী বা স্ত্রী, এই জায়গাটি না মানে খুব স্পর্শকাতর। এই জায়গাটি আমাদের স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি যদি সেই সম্মানটা না থাকে, সেই ভালোবাসাটা না থাকে, সেই কেয়ারিংটা যদি না থাকে, তাহলে সেই দাম্পত্য জীবন টিকে থাকতে পারে না। আপনারা দেখবেন কেউ যারা দাম্পত্য জীবনে আছেন, একটা বিষাদের ছায়া আপনাদের জীবনে যেন একটা কালো মেঘের মধ্যে আপনারা তলিয়ে গেছেন। আপনারা কেউ ভাবছেন যে এই কালো মেঘের আড়াল থেকে, তার গ্রাস থেকে আমরা কি কখনো একটা নতুন সূর্যোদয় বা জীবনের সেই দীপ্ত শিখা, সেই আলোর জগতে আমরা কি বেরিয়ে আসতে পারবো? এটাই ভাবছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা আপনাদের ব্যক্তিত্বটাকে আর হরণ করবেন না। নিজের সম্মানটাকে আর বিসর্জন দেবেন না। নিজের অ্যাবিলিটি, নিজের পারসেপশন, নিজের এথিক্স নিজের কাছেই রাখবার চেষ্টা করুন। একটু ইগনোর করতে শিখুন। ঠিক আছে? নিজেকে অন্যের কাছে মানে আহ কি বলবো? যে সহজলভ্য আর করবেন না। প্রত্যেকটা মানুষের একটা নিজের ব্যক্তিত্ব থাকে, একটা সম্মান থাকে। আর আপনারা নিজের ব্যক্তিত্ব, নিজের সম্মানকে আর হারাবেন না। ঠিক আছে? ইগনোর করতে শিখুন, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনটাকে সাজান, নিজের জীবনটাকে প্রস্তুত করুন। দেখবেন ভালো থাকতে পারবেন। আর কাউকে আর খোসামত করতে যাবেন না। আপনাদের খোসামতই কিন্তু তাদের কাছে আপনারা সহজলভ্য হয়ে গেছেন। জানেন? দিনের পর দিন।
কারণ আপনারা তো ভীষণ মানবিক। আপনারা ভেবেছেন যে যদি এই মানুষটি, তার মন, তার পারসেপশন, তার এথিক্স, তার চিন্তাভাবনা যদি পরিবর্তন হয়ে যায়। কিন্তু দেখুন, যে মানুষটি ভালো হবে না, ঠিক আছে? সে কখনোই ভালো হবে না। আর যে মানুষটির মধ্যে চৈতন্যের আবির্ভাব না ঘটবে, সে কখনোই নিজের ভুলটাকে বুঝতে পারবে না। আপনার পার্টনার দেখবেন আপনাদের প্রতি একটা ডমিনেট, তার একটা বড় ইগো, এইটাই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। তো কারুর ক্ষেত্রে আপনার পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনার চরম গুপ্ত শত্রু। আর লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, যে মানুষটিকে ভালোবেসেছিলেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষটি আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা, আপনার ইমোশন, আপনার আবেগ সবকিছু হরণ করে নিয়ে সে চলে গেছে। আর যাওয়ার সময় আপনার হৃদয়ে ছুরি বসিয়ে দিয়ে চলে গেছে। আর এখন তুষের আগুনের মতন দিনের পর দিন দগ্ধ হচ্ছেন, নীরবে জ্বলছেন। কিন্তু আপনার কষ্ট, আপনার দুঃখ কেউ বোঝবার চেষ্টা করছে না। সকলের মাঝে থেকেও যেন ভীষণ একা, নিঃসঙ্গ তার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কি করে বুঝবেন যে আপনাদের চারপাশে গুপ্ত শত্রু কারা? কিভাবে চিনবেন? দেখবেন এরা ভীষণ, মানে আপনাকে খোসামত করবে, আপনার ভীষণ শুভাকাঙ্ক্ষী হবে, আপনাকে মিষ্টি কথা বলবে। আপনার দুঃখের সময় দেখবেন সে আপনার চোখ দিয়ে যতটা জল পড়বে, তার চোখ দিয়ে যেন আরো বেশি অশ্রু ঝরবে। ঠিক আছে? আপনি তখন ভাববেন, ওরে বাবা! আমার কি হিত, হ্যাঁ? আমার কি শুভাকাঙ্ক্ষী। মানুষ তো সুখের সময় থাকে, আর দেখো এই মানুষটি আমার দুঃখের সময় আমার চোখের জল মুছিয়ে দিচ্ছে। কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে? পায়ের নিচেই যদি চোরাবালি থাকে, তাহলে আপনি কোন সময় সেই গভীর, সেই চোরাবালির তলে ডুবে যাবেন, আপনিও কখনোই ভাবতে পারবেন না। আপনার জীবনে এইসব মানুষগুলো না চোরাবালি। আপনাদেরকে পেছন থেকে আপনাদেরকে সেই চোরাবালির মধ্যে এরা, সেই অতল গভীরে এরা ফেলে দেয়। ঠিক আছে? মিষ্টি কথা। আর আপনাদের সম্পর্কে দেখবেন ভীষণ কিউরিসিটি হবে, কৌতূহল হবে, আপনাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবে। ঠিক আছে? আর আপনাদের, তারা দেখবেন আপনার আবেগ, আপনার মনের কথা, তাদের আবেগ ইমোশন দিয়ে না আপনার মনের কথাগুলো বের করবে। আর সেই কথাগুলো নিয়ে বাইরে সেটাকে পাবলিশড করবে এবং নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। আর আপনাদের দেখবেন খুব খাতির করবে আর প্রশংসায় ভরিয়ে দেবে। ঠিক আছে? মিষ্টি কথা বলবে আর আপনাদের মনের কথাগুলো সব বের করে নিয়ে আপনাদের পেছন থেকে ছুরি মারবে। এই মানুষগুলোই আপনাদের চরম গুপ্ত শত্রু। এই ধরনের সিম্পটম যদি কোনো মানুষের আপনারা দেখতে পান, তাহলে ভাববেন এই মানুষগুলোর একটা, মানে একটা অভিসন্ধি, ঠিক আছে? তার একটা ইনটেনশন আছে। সে হয়তো কিছু স্বার্থসিদ্ধির জন্য আমাকে ভীষণ প্রশংসা করছে। আর আপনারা দেখবেন, মানে সুদিনে বা ভালো কিছু আ আপনার ভালো অ্যাচিভমেন্ট দেখবেন, সেই সময় সেই মানুষটিকে কাছে পাবেন না। যখন আপনার দুঃখের দিন হবে, আপনি যখন মনোকষ্টের মধ্যে পড়ে যাবেন, তখন দেখবেন সেই মানুষটি আপনার কাছে আসবে। এইগুলোই হচ্ছে আপনাদের চরম গুপ্ত শত্রু। ঠিক আছে? আর আপনাদের এই বৃষ রাশিতে ৩ টে নক্ষত্র আছে। আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মাতৃকুল, পিতৃকুল এবং গুরুজন, ঠিক আছে? বা এল্ডার সিবলিংস হতে পারে, ইন-লস হতে পারে। এরাই আপনার চরম গুপ্ত শত্রু। আর আপনাদের পার্টনার। আর রোহিণী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের চরম গুপ্ত শত্রু এই সময় আপনার লাইফ পার্টনার, গুরুজন, মাতুলকুল হতে পারে, পিতৃকুল হতে পারে, বা আপনার পরিবারের ভাই-বোন বা দাদা বা দাদার ওয়াইফ। ঠিক আছে? এবার আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এল্ডার সিবলিংস বা ইন-লস বা বোন বা দিদি, ঠিক আছে? বা শ্বশুরবাড়ির বা স আ স্বামীর আ স্বামীর বাড়ি, অর্থাৎ দেখবেন আপনাদের ফ্রেন্ড আপনাদের কিন্তু চরম গুপ্ত শত্রু। তো যাই হোক, আমি সংক্ষেপে
এই ভিডিওটি আলোচনা করলাম, আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, যাদের এই সময় মানে আপনাদের চারপাশে ঘরশত্রু বিভীষণ তৈরি হয়ে গেছে, আপনারা এই সময় একটু ইন্ট্রোভার্ট হয়ে যান। আপনারা কাউকে অতটা প্রায়োরিটি দেবেন না, আর অন্যের লাইফকে নিয়ে আর ভাববেন না। নিজের জীবনকে প্রস্তুত করুন, নিজেরা ভালো থাকুন, সোলকে ভালোবাসুন, দেখবেন ভালো থাকতে পারবেন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, আপনারা দেখবেন ভালো থাকতে পারবেন। তবে আমি একটা কথাই বলি, আপনাদের যেসব মানে ঘরশত্রু বিভীষণ, যারা গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে, এরা কিন্তু ভালো থাকতে পারবে না। আপনারা দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন ওদের শেষ পরিণতিটা কি হয়, আপনারা দেখতে পারবেন। একটা কথায় আছে না, অন্যের ঘর ভেঙে নিজে কোনোদিনও ঘর বেঁধে সেই ঘরে বসবাস করা যায় না। আর অন্যের ঘরে আগুন দিলে নিজের ঘরেই কিন্তু আগুনটা আগে ধরে যায়। তো একটা তো কথাই তো আছে, তুমি যা দেবে তাই তুমি রিটার্ন পাবে। তুমি যদি ভালো কিছু দাও, তুমি ভালো কিছুই রিটার্ন পাবে। তো আপনাদের হয়ে ঈশ্বরই বিচার করবে এই গুপ্ত শত্রুগুলোর, তার বিধান, তার সমাধান ঈশ্বরই করবে। আপনাদের কিছু করতে হবে না, ঠিক আছে? তাদের কৃতফল, কর্মফল তারা ভোগ করবেই 100%। আর আপনাদের জীবনে এই কষ্টটি আর থাকবে না। আপনাদের হয়ে ঈশ্বর তাদের তাদের বিচার করবে, ঠিক আছে? তবে আপনারা আর দয়া দাক্ষিণ্য কাউকে দেখাতে যাবেন না, মনের কথা কাউকে বলতে যাবেন না। এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার। জয় মা তারা।